ওয়েলকাম। আমরা সলভ করব কোড ফোর্সেসের 1031 এর এই নাম্বার প্রবলেমটা দি শাশলিক্স। সো কি বলছে আমরা পড়ি, ইউ আর ওনার অফ পপুলার শাশলিক রেস্টুরেন্ট অ্যান্ড ইউর গ্রিল is the heart of your kitchen. However, the grill has a peculiarity. After cooking each sausage, its temperature drops. আমার একটা একটা গ্রিল আছে, এটা আমরা কিরকম জানি, এইভাবে একটা গ্রিল গুলো এইভাবে থাকে, তাই না? তা এখন একটা শাসিক রান্না করার পরে গ্রিলের টেম্পারেচার ড্রপ হয়ে যায়। আমরা জানি যে রান্না করতে গেলে মিনিমাম একটা টেম্পারেচার লাগে। So you need to cook as many as portion of shashlik possible, and you have an unlimited number of portions of two types for cooking. এখন মানে কি আমার আনলিমিটেড সংখ্যক র এলিমেন্টস আছে কুকিং এর জন্য, এটা বুঝাইছে। the first type requires temperature of at least a degree at a start of cooking, and after cooking the grill temperature decrease by x degree. The second type requires temperature of at least b degree and at the start of cooking, and after cooking the grill temperature decrease by y degree. সেটা কিভাবে? Initially the grill temperature is k degree. Determine the maximum total number of portions of shashlik that can be cooked. সো আমাদের দুই টাইপের থাকতে পারে। আমরা এটা এক্সপ্লেনেশনের জন্য এদিকে যাই। দ্যাট গ্রিল টেম্পারেচার ক্যান বি নেগেটিভ, গ্রিলের টেম্পারেচার নেগেটিভ হতে পারে। এখন আমার এখানে প্রথমে আমার যে গ্রিলের ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া হলো কে ইকুয়ালস 10। এবার এইখানে হলো এ বি এক্স, দ্য ইনিশিয়াল টেম্পারেচার অফ গ্রিল, দ্য রিকোয়ার্ড টেম্পারেচার ফর কুকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইপ অফ shashlik, as well as temperature drop after cooking the first and second types of shashlik. So এভাবে যে আমার প্রথম শাসলিকের প্রথম a equals 3, b equals 4, x equal 2, y equals 1. এখন আমি যদি কথার কথা প্রথম শাসলিক যদি আমি কুক করতে যাই, তাহলে আমার মিনিমাম টেম্পারেচার 3 দরকার, তা কে এর মান 10 আছে। তাহলে আমি যদি এবার কুক করি, তাহলে এবার কত হবে? একটা কুক হবে আর কে এর মান হয়ে যাবে 8। এরপরে তারপরে কি আমি এটা কুক করতে পারবো? এই শাসলিকটা কুক করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ 3 চেয়ে বড় অথবা সমান আছে। এইভাবে এই হলো একটা শাসলিকের ক্ষেত্রে, এইভাবে এই হলো আমার কন্ডিশন। এখন আমরা দেখি ম্যাক্সিমাম কতগুলো শাসলিক আমরা কুক করতে পারি, তাই না? এখন আমরা তাহলে যাই, এ হলো আমাদের সেই গ্রিলটা। এবার আমরা দেখি যে কিভাবে করতে পারি। আমরা প্রথমে এখন আমরা কি অ্যাপ্রোচ নিতে পারি, এই আগে এক্সাম্পলটা দেখাই, যে এক্সাম্পল থেকে আমরা বুঝবো কোন অ্যাপ্রোচে যেই টাইপের শাসলিক কুক করতে গিয়ে আমার টেম্পারেচার কম ড্রপ হচ্ছে, তাহলে ওইটা বেশি সংখ্যক আমরা কুক করতে পারবো, তাই না? তাহলে প্রথমে আমরা ওইটা কুক করে নেব। তাহলে এইখানে আমরা দেখতেছি যে এই টাইপের আমার টেম্পারেচার কম ড্রপ যাচ্ছে এইটাতে, তাই না? তাহলে আমি এইটা বেশি, তাহলে এইটা আমি বেশি কুক করার ট্রাই করবো। এটা আমি কতগুলো কুক করতে পারবো? আমার এইখানে হলো কে মাইনাস এটা বি, কে মাইনাস বি ডিভাইডেড বাই ওয়াই এত প্লাস 1 এত সংখ্যক আমরা এটা কুক করতে পারবো। এখন এটা যখন আমার হয়ে যাবে, এতগুলো কুক করার পর আমার রিমেনিং টেম্পারেচার কত থাকবে? তাহলে আমার কুক হয়েছে কতগুলো, ধরলাম এখানে এস সংখ্যকটা কুক হয়েছে, তাই না? তাহলে আমার রিমেনিং টেম্পারেচার কত থাকবে? তাহলে রিমেনিং টেম্পারেচার থাকবে কে ইকুয়ালস কে মাইনাস এস ইন্টু ওয়াই।
এটা থাকবে আমার রিমেনিং টেম্পারেচার। এবার এবার বাকিটার ক্ষেত্রে এবার আমি কি দেখবো, এখন অবশ্যই কুক করার জন্য আমার কে এর মান, এটা হচ্ছে এস এর মান, এস কে এর মান গ্রেটার ইকুয়াল এ, কে এর মান গ্রেটার ইকুয়ালস বি, এটা হইতে হবে। এখন কে এর মান এবার পরবর্তীতে আমি কি করব, এবার যদি কে এর মান এর পরবর্তীতে আমার চেক করা লাগবে। প্রথমেও যেটা চেক করা দরকার ছিল কে এর মান গ্রেটার ইকুয়ালস 1 কিনা, তাহলে যে আমি এটা করতে পারতাম। এরপর এবার আমি চেক করবো কে এর মান গ্রেটার ইকুয়ালস বি কিনা, তাহলে আমি এবার তাহলে আমার কত আসবে, এস প্লাস ইকুয়ালস আগে যেটা আছে সেটা, তাহলে কত আসতেছে, এ মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটা আসে যাবে, এভাবে যাবে, এভাবে 8 আসবে। আমি এবার ওটা একটু এক্সপ্লেন করে দিই কিভাবে 8 আসলো। এখন আমি প্রথমে এইখানে টেম্পারেচারটা কম ড্রপ করতেছে তাই না, এইখানে টেম্পারেচার কম ড্রপ করতেছে, তাহলে কত 4 - 10/1 6 আর প্লাস 1 7, এটা পাইলাম। তারপরে আমার কে এর মান কত রইলো, কে এর মান রইলো আমার 3 তাই না, কে এটা হলো কে, তাহলে এটা গেটার ইকুয়ালস এটা আছে তাই না, তাহলে এবার কে -3/2, তাহলে এখানে 3/2 প্লাস 1 ইকুয়ালস 1। আমার 3 ছিল, মিনিমাম টেম্পারেচার 3 দরকার, 3 ছিল, আমি কুক করে ফেলছি। এখন আমার টেম্পারেচার 2 ড্রপ করে গেছে, তাহলে আমার টেম্পারেচার আছে 1, তাহলে তার কুক করা পসিবল না তাই না। এই এত সংখ্যক আমি কুক করছি। এইখানে ক্ষেত্রে যদি যাই, এই কেসটা যদি আমরা দেখি, তাহলে আমার টেম্পারেচার গিলে আছে 1, বাট আমার মিনিমাম 10 করে লাগবে, সো আমার এইখানে 0 আসবে। তারপরে আমার এই কেসে যদি যাই, তাহলে আমার কত লাগতেছে, 100 লাগবে, 100 দেয়া আছে 17 আর 5 লাগবে। এখন ড্রপ কোনটা কম করতেছে, এইটাই তাই না, এইটা সবচেয়ে কম ড্রপ করতেছে, তাহলে আমরা কত সংখ্যকটা কুক করতে পারবো, 100 - 17 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে এইখানে আমরা পাবো হলো, প্রথমে পাবো 42টা। তাহলে এবার আমার টেম্পারেচার কত থাকতেছে, টেম্পারেচার কমে কত আসতেছে, এবার আমার কে আসতেছে হলো 16, কে হয়ে গেল আমার 16। তারপরে আমার এবার তাহলে এবার কে এর মান কি এটা হচ্ছে বড় আছে, এই পরে মিনিমাম রিকোয়ার্ড টেম্পারেচার আছে, কে এর মান বড় আছে, তাহলে আমি এখানে কি করতেছি যে 16 - 5, প্রথমে পেয়েছিলাম 42 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে এখানে আমার কত আসতেছে 11 তাহলে 11/3 প্লাস 1 ইকুয়ালস 4, এটার সাথে যোগ হয়ে গেল 46। এটা ছিল আমাদের বোঝারিয়ে, যেটা মিনিমাম টেম্পারেচার ড্র করে সেটা নিয়ে কত সংখ্যক গুলো আমরা তৈরি করতে পারি, আর তারপরে রিমেনিং টেম্পারেচার দিয়ে আমরা অন্য যে আইটেমটা রয়েছে, অন্য যে টাইপটা সেটা কত সংখ্যক তৈরি করতে পারি। তো প্রতি ক্ষেত্রে আমার কিন্তু চেক করা লাগবে কে গ্রেটার ইকুয়ালস এ, আর কে গ্রেটার ইকুয়ালস বি, এটা আমার চেক করা লাগবে। এখন আর কোডের দিকে আসি, কোডে একটু ট্রিকি পার্ট আছে, কোডে একটু ওটা আমরা দেখবো যে আমরা প্রথমে এটা মনে করি যে এক্সাম্পলটা নেই, আমরা এক্সাম্পলটা নেই প্রথমে। এখন আমরা প্রথমে মনে করে নেব যে এক্স মিনিমাম টেম্পারেচার ড্রপ, আমি প্রথমে মনে করলাম যে আমার এক্স এর মান
ওয়াই এর থেকে ছোট আছে, তাই না? এটাই মনে করবো যে প্রথমটা ছোট, তাহলে প্রথমটা নিয়ে অ্যাপ্রোচ করতে পারি, সেটা আমি মনে করে নিলাম। এখন যদি না হয়, আমি চেক করবো, যদি না হয় তাহলে আমি এটা পরস্পর সোয়াপ করে নেব। সোয়াপ করে নিলে এখন আমার কি হয়ে যাবে, এরা পজিশন ইন্টারচেঞ্জ করবে। এক্স ওয়াই ইন্টারচেঞ্জ করলো, এ বি ইন্টারচেঞ্জ করলো, কেন? তাহলে তখন আমার কি দাঁড়াবে যে 10 4 3 1 2, তাই না? তাহলে এবার তাহলে এক্স, তাহলে মিনিমাম টেম্পারেচার ড্রপ এখানে হলো এক্স, তাই না? তাহলে এবার আমি কতগুলো তাহলে এই পোর্শনের এই টাইপের কতগুলো সাসলিক বানাতে পারতেছি, সেটা এই যে আমার যদি এবার আমার চেক করা লাগতেছে যে আমার যে টেম্পারেচার আছে ওটা ইনিশিয়াল যে ইনিশিয়াল এখন আমার টেম্পারেচার আছে গ্রিলে, সেটা কি মিনিমাম টেম্পারেচার বড় অথবা সমান যদি থাকে, তাহলে এতগুলো সাসলিক আমরা তৈরি করতে পারতেছি। এবার সাসলিকের টেম্পারেচার কত থাকলো, যেটা আমরা এক্সপ্লেন করছি, এবার থাকবে হলো আমার, এটা চলে গেলে সাসলিকের টেম্পারেচার থাকবে আমার 3। এখন সাসলিকের টেম্পারেচার আছে 3। এখন আমার 4 আর 1 এর কাজ শেষ। এই টাইপের সাসলিকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, তাই না? এটা ছিল এ, এটা বি, এটা এক্স, এটা ওয়াই। এখন আমার এটার কাজ শেষ, এই সাসলিকটা আমার তৈরি করা শেষ এই টাইপের। তাহলে এবার আমি দেখবো যে বি টাইপের সাসলিক তৈরি করা যাচ্ছে কিনা। তাহলে বি টাইপের সাসলিক তৈরি করতে গেলে তাহলে আমার আছে 3, এই কন্ডিশনটা ফুলফিল করা লাগবে, তাই না? তাহলে ফুলফিল করছে, তাহলে আমি কতগুলো তৈরি করতে পারবো, এত সংখ্যকটা। তাহলে এখানে করে দিলাম। এবার আমার কোন কিছু সব হবে না, এখন আমি যাই, আমার সব হচ্ছে না কথা। আমি যদি এই এক্সাম্পলটা নেই, তা দেখেন আমার কিন্তু সব করা লাগছে না। এক্সাম্পলটা নিলাম, এখন আমি এক্স আমি ছোট ধরছিলাম, তাই না? আমি যখন চেক করলাম 2 আর 3, তাহলে এখানে চেঞ্জ হয়নি, তাহলে এক্স ছোট রয়েছে। তাহলে এখানের ক্ষেত্রে আমি এটা একটু দেখায় দেই, 2 আর 3, তাহলে 100 মাইনাস 17 বাই 2 প্লাস 1, তাহলে কত আসতেছে? এখানে আসতেছে আমার 42টা। তাহলে 42টা সাসলিক তৈরি হয়েছে। এবার আমার রিমেইনিং টেম্পারেচার কত ছিল? প্রতিটা সাসলিকের জন্য আমার টেম্পারেচার কত করে লাগছে? 2 করে, তাই না? তাহলে এবার রিমেইনিং টেম্পারেচার হবে কে ইকুয়ালস 100 মাইনাস 84 ইকুয়াল 16। আর আমার সাসলিক এখন আছে হলো 42টা। তাহলে এবার 16 ক্ষেত্রে আমি চেক করবো যে মিনিমাম টেম্পারেচার। এবার তাহলে 17-র কাজ শেষ, 2-এর কাজ শেষ। এবার আমি 16 তো দেখবো যে 16 গেট ইকুয়াল 5, ঠিক আছে? তাহলে 16 মাইনাস 5 বাই, এবার টেম্পারেচার ড্রপ কত? 3 প্লাস 1, তাহলে আমার এখানে বা 4, তাহলে এখানে 4 প্লাস করে দেবো, তাহলে এখানে পাচ্ছি আমি 46। সো এইটাই ছিল কোড পার্ট। প্রথমে আমি মিনিমাম যেটা আছে ওটা দিয়ে কতগুলো বানানো যায়, আর অবশ্যই চেক করতে হবে যে গ্রিলে যে টেম্পারেচার আছে ওটা মিনিমাম টেম্পারেচার আছে বড় অথবা সমান কিনা। এরপরে ওটা বানানোর পরে আমার কত টেম্পারেচার থাকবে এটা ক্যালকুলেট করবো। এরপরে আমি দ্বিতীয়টা বানানোর ক্ষেত্রে ওটাও চেক করবো যে মিনিমাম টেম্পারেচারের রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তাহলে ওটা দিয়ে বানাবো আমরা, আর তারপরে আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দেবো। সো দ্যাটস অল ফর নাও, গুড বাই।